পা ব্যথা করতেছে, কথা ভালো লাগবে না কিন্তু আমি জানি। আমি ছোট্ট করে একটু কথা বলি, এই ছেলেরা একটু চুপ। আমি তো এখন তোমার শিক্ষক না, শিক্ষক। আমি ওই দিন খুব লজ্জা পাইছি। লজ্জা পাইছি বলতে আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম, যে 4 জন ছেলে ছিল তোমরা জানো, আমি কিন্তু লেখা রাখি নাই। মোটরসাইকেলে যাইতেছিলাম, একটা বাজারে একটা জিনিস রাইখা চলে গেছি, আবার ব্যাক করছিলাম। এই ছেলে দিয়ে দৌড়াদৌড়ি করে কোন জায়গায় গেছে আমার অন্তত 5 জন বলছে যে এরা ভয়ে যে কেলিগা সার কেন্দা গেল, আবার ব্যাক করছি তাদের ওই থেকে। হঠাৎ করে বাজার কথা মনে হচ্ছে, হাত তুললে খুশি আমি কে ছিলাম বলো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা না বললেও সমস্যা নাই, পালাইছিলাম। আমার দিকে পালানোর মতো কিছু নাই, হেডমাস্টারই করছি। আমি শুধু 2টা কথা বলবো সভাপতি সঙ্গে, সে কিন্তু মাদ্রাসার ছাত্র, সেটেলে মাদ্রাসায় পড়াশোনা করে সালনা একটা বালা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তারে আরেকবার সভাপতি বানানো হয়েছিল, গুড়ে লেখা আছে কাজল ফকির, কিন্তু দুর্ভাগ্যক্রমে বশির আহমেদ কাজল, দুর্ভাগ্যক্রমে সে সভাপতি করতে পারে নাই। গভর্নমেন্টের একটা বাতিল। শোনো আমার কথা। তারপরে থেকে আমার একটা আকর্ষণ ছিল যে তারে সভাপতি এইখানে দিয়া কাজ করানো। তার মনের মধ্যে একটা কষ্ট ছিল যে কুড়ের নাম লেখা হলো, সবকিছু হলো, কিন্তু আমি হতে পারলাম না। আমি শুধু এটুকু বলি নাই, প্রতিষ্ঠাতা আমারে তারা বলে, কিন্তু প্রতিষ্ঠাতাও যদি হইতো কেউ, আমি মনের থেকে বলতেছি, তাহলে কিন্তু তার বাবা, আমার মামা। আমি সবসময় চিন্তা করি তারা প্রতিষ্ঠান করছে, এদেরকে সম্মান দেওয়া। আমি প্রথম যখন ঘোষণা হলে একটা কমিটি হবে, তখন কিন্তু আমি মানসিকভাবে চিন্তা করছি যে কাজল ভোট দিলে মনে হয় ভালো চলবে। কিন্তু আমার একটা অনুরোধ, আমি প্রতিষ্ঠানে কিছুই বলি নাই এই পর্যন্ত। যাওয়ার পরে শ্রমিক মূল্য সভাপতিগিরি করছে, জসমিতা করছে। আমি আজকে আমার ছোট ভাইকে বলতেছি, আমি তাকেও কোনো আমি সাজেশন দিব, নিজের মেধা প্রয়োগ করে কাজ করতে হবে। স্কুলটা খুব একটা আমি ভালো ওই দিন পিক নিয়ে গেলাম। আমার যখন বলা হয় তখনই আমি যেখানে বলছি হ্যাঁ স্যার আমি ওখানে গেছি। আজকেও কিন্তু এত তাড়াতাড়ি আসতে পারতাম না সভাপতি, হ্যাঁ স্যার বলার সাথে সাথে আমি হইতেছিলাম, আমার আরও 10 মিনিট দেরি হতো। সভাপতি বলার পরে আমি তাড়াতাড়ি চলে আসছি। কিন্তু ডিসিশনগুলি চট করে হওয়াটা কিন্তু খারাপ। কালকে হঠাৎ করে সভাপতি ফোন দেওয়ারা বলতেছে যে খেলা বিশুদ্ধ রায়, আজকে আবার না। এই যে সভাপতি কথা বললো, তোমরা কথাটা তোমাকে মাইনা নিতে অনেক কষ্ট হয়েছে, আমি বুঝি, আমরাও ছাত্র ছিলাম। কিন্তু এরকম পরিবেশে কমিটিরা পারলেন না। আমি কথাটা বলতেছি যে আমি একটা গল্প দাজাই ইন্টার দাজাই গো ডি ডেপুটেলসে পড়ছিলাম। আমি আজকে সভাপতিকে ফুলের মালা দিব না, আপনারা যেদিন এই সভাপতি বিদায় দিবেন ফুলের মালা দিয়া, তখন আমি বুঝবো যে আপনারা সভাপতির সহযোগিতা করছেন এবং স্কুলের ভালো চাইছেন। এর ব্যতিক্রম করেন না, সভাপতি খুঁজে পাবেন না এই দেশে। আমি যখন সভাপতি প্রস্তাব হলো, তখন আমি কাজল ফকিরের প্রস্তাব দিলাম। তখন ডক্টর বাচ্চু আমার বললো যে আপনি সভাপতি হন। আমি বললাম আমি হব না, কাকে দেওয়া যায়। উনি চয়েস করছে, কাজল ফকিরের কথা বলছে, আমি কইছি আমার মনের সাথে মিলছে। আমি ফোনদা নিয়া তারপরে হোটেলে পয়সা আমার প্রস্তাবনের মধ্যে, তারপরে যে জায়গায় গেছে, কোন দিন চেয়ারম্যানের গেছে, কোন দিন ডিসির অফিসে, কোন দিন জেলা শিক্ষক অফিসে, আমি সব কিন্তু জানি। আমি এটা পিছনে লাগাইছিলাম। কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে আমি এই যে কমিটি আছে, এই যে আমি তার বাবা ছিল আমার এই দাদা, যখন নাকি ধান কালেকশনে গেছিলাম, তখন এতগুলি পাতিদা ভৈরা ধান আনিয়ে দিয়েছিল তার বাবা। এটা আমি সব জায়গায় বলি, এত বড় বড় ধান। আমি মানে কত ভালো লাগছিল। অনেক কালেকশন করছি স্কুল করার সময়, কিন্তু সেই লোক আমাদের সামনে, এটা আমার কাছে আরেকটা ভালো লাগার বিষয়। আর আমি তো বললাম যে মুফতিউদ্দিন ফকির জমি দিছে 1 বিঘা, এবং ওনার যে অবদান আমার আপন মামার জন্য আমি বলতেছি না, সে অন্য কেউ হইলে আমি কথাটা বলতাম।
কিন্তু আমার একটা রিকোয়েস্ট স্যারদের প্রতি, আপনাদের প্রতি, যে আপনারা সভাপতি দিয়ে গেলাম একটা যোগ্য লোক, তারে যদি রাইকে না গাইতে পারেন, ফুলের মালা না দিয়া যদি পরে আপনি দৌড়ায় দেন, আমাদের কপালে অনেক দুর্গতি আছে। আমি তো যাবো না, আমি প্রতিষ্ঠাতা, আমি কিন্তু থাকবো। আমার খুব কষ্ট লাগছে, শহীদমূলক 7 বার সভাপতি হয়েছে, সে যাই দিন তো স্যার আমি পশ্চিম দিকতে হইতে পারি না, পূর্বের দিকতে আসতে পারি না, দক্ষিণ দিকতে আসতে পারি নাই, আপনার বাড়ির পিছন দিয়ে আমার বাড়ি আসছি। এটা কার কারণ? হয়তো বা তার কারণ, নতুবা আমাদের কারণ। জসমিতা যেদিন দাঁড়ায় বললো ডিবিএল এর মোড়ে যে আমি সভাপতি স্যার, আমি সভাপতি পদত্যাগ করবো, আমি থাকবো না, পরে আমি এটা ঘুরিয়া জজের ভাইস করিয়া যাবাই হোক আমি শেষ পর্যন্ত স্কুলটা চালিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। তাই আমার ছোট ভাই, আমি একটা চিন্তা করি যে কে সভাপতি স্কুলে করতে পারবে, তার মধ্যে অন্যতম আমার চয়েসের মধ্যে সে, আমি কোনো ভাইলপাট্টা কথা বলতেছি না, তারা রাইখা করবেন, বিশেষ করে হেড স্যার। আমি আপনাকে নট এ সিঙ্গল বাধা দিছি পর্যন্ত, কোনো পরামর্শ দিছি, আপনার ডিসিশন আপনি স্কুল চালাবেন, কিন্তু আপনি যতটুকু চালাইতে আসেন এলোমেলোর মধ্যে গভর্নমেন্ট নাই। তারপরে যেভাবে হোক, আমি খুব ধন্যবাদ জানাই স্যারদেরকেও, সেলিম স্যারদেরকেও, মতিউর স্যাররা সকলে মিলে যেভাবে স্কুলটা নিয়ে আনিছেন, আমার দ্বারা সম্ভব হইতো কিনা সম্ভব হইতো কিনা সন্দেহ। আমি কথা বললাম না, সভাপতি যে কথাটা বলছে তারও একটা প্রোটোকল মেনটেন করে চলতে হবে। সে যা বলবে আমরা মেনে নিই, স্যাররা মেনে নেয়, স্যাররা যা বলে তোমরা মেনে নাও, তখনই স্কুলটা কিন্তু লেখাপড়ার পরিবেশ সৃষ্টি হবে, এই স্কুল থেকে ভালো সন্তান জন্ম হবে। ঠিক আছে, আমি কথা অনেক দুঃখ বলে বলছি, আমি আবেগের কারণে আমার আসলেও মামার কথা মনে হইয়া খারাপ লাগছে, এই জন্য আমি দুঃখিত। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।